नमस्कार वेलकम टू मानार घरोआ रान्ना। आज आमी एकटी सहज रेसिपि शेयर करब छोलार डालेर मिष्टि बरफी। छोलार डालेर मिष्टि बरफिर जन्य आमी एखाने 200 ग्राम छोलार डाल निये नियेछि। आमी एटार मধ্যে এখন জল দিয়ে 2 ঘন্টা ভেজাবো। 2 ঘন্টা ভেজানোর পরে দেখবেন এটা একদম ডাবল হয়ে গেছে। দেখুন ছোলার ডালটা অনেকটাই বেড়ে গেছে। আমি এটাকে এবার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। কুকারের মধ্যে একটা হুইসেল দিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা পেস্ট বানাবো। আপনারা শিলেও বানাতে পারেন আর মিক্সিতেও বানাতে পারেন। অবশ্যই সামান্য লবণ এতে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন এটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি ঝরঝরে করে নিয়েছি জল ঝরিয়ে। এবার একটা পেস্ট বানাবো। অবশ্যই একদম যদি জল মনে হয় সামান্য দেবেন। দেখুন একটা পেস্ট আমার হয়ে গেছে। আমি পেস্টটা এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে এখানে আমি দেখুন কিছু বাদাম নিয়েছি, চিনে বাদাম, এর উপরে একটু আমি কাজু বাদাম দিয়ে এটাকেও একটা আমি মিক্সিতেই ঘোরাবো একদম সামান্য, কারণ এটাকে আমি আধা ভাঙা করব। আপনারা শিলেও করতে পারেন। আধা ভাঙা করার পরে একটু পাছড়ার মতো করে নেবেন, তাহলে ওই আর খোলার অংশগুলো আর থাকবে না। আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এবং আমি 5 টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি, অবশ্যই রিফাইন অয়েল। আপনারা পুরোটা ঘিয়েতেও করতে পারেন। এর উপরে আমি এখন তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ওই পেস্টকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়, বেশ কিছুক্ষণ সময় লাগে। সময়টা আপনাকে দিতেই হবে, তবে পারফেক্ট বরফিটা হবে, খাস্তা বরফি একদম। আমি এরকম নিত্য নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন খুব ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে। এটা আমার ভালোই টাইট হয়ে গেছে পেস্টটা। আমি একটু ক্যারামেলাইজড করে নিচ্ছি সামান্য চিনি দিয়ে তেলের ওপরে। আপনারা এটা আগেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন একটা বাদামি কালার হয়ে গেছে, চিনিটা একটু পুড়ে বাদামি কালার হয়ে গেছে। আমি এরই এক সাইডে করে নিয়েছি, আপনারা আগেও করতে পারেন। ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এলাচ দিয়ে দিলাম আমি এতে। আপনারা এমনি দানা চিনিও ফেলতে পারেন। চিনিটার দানাটা খুব মোটা ছিল তাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা করতেও পারেন নাও পারেন, এটা অপশনাল ব্যাপার। এবার দেখুন একদম চিনি থেকে সহজেই জল বেরিয়ে আসবে, একদম বেরিয়ে পাতলা হয়ে গেছে। দেখুন এটাকে এখন নাড়াচাড়া করতে হবে অন্তত 20 থেকে 25 মিনিট। একদম এটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই যেন থাকে। দেখুন এবার টাইট হয়ে আসছে, কড়াতে আর লেগে নেই কোথাও। দেখবেন যখন এটা হয়ে যাবে না তখন আর কোথাও লেগে থাকবে না। এর মধ্যে আমি এখন বাদামের কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এটা একবার মিক্সিতে ঘোরাতে ঠিক এইরকম সাইজ হয়ে গেছে। আপনারা এইভাবে শিলেতেও গুঁড়ো করে নিতে পারেন আধা ভাঙা। দেখুন এটা এখন আমার হয়ে গেছে। এটাকে আমি এবার বন্ধ করে দিলাম। ঘি মাখিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, এর ওপরে দিয়ে ভালো করে আমি প্লেন করে নেব এবং একটা বরফি সাইজ দেওয়ার চেষ্টা করব। খেতে কিন্তু খুব ভালো লাগে এটা। বাড়িতে মিষ্টি না থাকলেই বানিয়ে ফেলবেন। তেজপাতাগুলো অবশ্যই ফেলে দিতে হবে, আপনি কড়া থেকেও ফেলতে পারেন। এবার আমি বরফি আকারে কেটে নেব। এই বরফি কাটাটা আমার মা খুব সুন্দর পারেন, আমি অতটা ভালো পারি না, তবে চেষ্টা করছি। আমার ঘরোয়া রান্নায় নিত্য নতুন এবং ঘরোয়া রান্না আমি দুটোই শেয়ার করব।
দেখুন একদম আমার তৈরি হয়ে গেছে ছোলার ডালের বরফি মিষ্টি। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরছি, ততক্ষণে খুব ভালো থাকবেন। নমস্কার।